শহরে নতুন একটা মেয়ে এসেছে, দেখে প্রেমে পড়ে গেলাম, নায়িকা বানিয়ে বিয়ে করছি। আমি বরের মামা। ছেলের বিয়ে না, মনে হচ্ছে আমি নিজেই বিয়ে করছি। চিল করছি একদম। প্রচুর নার্ভাসনেস এবং মানে আমাশয় হয়ে গেছে। আমার বয়ফ্রেন্ডের বিয়ে, তো এটা আমার কেন ভালো লাগবে? রান্নার যে স্মেল আসছে, ও বহুদিন পরে প্যাট ভরে খাবো। আমরা কিন্তু খুব নাচানাচি করছি, হেভি হেভি হেভি। স্বাগত জানাচ্ছি দেশ শুভেচ্ছা, আপনাদের সঙ্গে রয়েছে অ্যাডাম সাদাত এবং ঠিক এই মুহূর্তে আছি স্বপ্নের ঠিকানার রিসোর্টে। এখানে চলছে নাটকের শুটিং। কি নাটকের শুটিং চলছে সেটা আমরা আর্টিস্ট যারা আছেন তাদের কাছ থেকে জানবো। আর বিয়ে হচ্ছে সাদাত ভাই, আপনাকে তো ফোন দিয়ে দাওয়াত দিয়ে নিয়ে আসলাম। বিয়ে করছেন, কাকে বিয়ে করছেন সে ব্যাপারে যদি একটু বিস্তারিত বলতেন। শহরে নতুন একটা মেয়ে এসেছে, দেখে প্রেমে পড়ে গেলাম, তো নায়িকা বানিয়ে বিয়ে করছি। আপাতত কিছু বলছি না, বুঝে নেন। আমি বরের শ্বশুর। বরের শ্বশুর অর্থাৎ কনের বাবা। এক্স্যাক্টলি। মেয়েকে কার হাতে তুলে দিলেন? সুপুত্র, আমার সুপুত্র জামাইয়ের হাতে। আমি বরের মামা। এই যে পরীর মতো মেয়েটার সাথে বিয়ে দিচ্ছি। আমরা মাত্র আসছি, তো খাওয়া দাওয়া হওয়ার পরে বুঝতে পারবো যে আপ্যায়নটা কীরকম হচ্ছে। এখন পর্যন্ত এখানে আমাদেরকে অভ্যর্থনা জানাইছে খুব ভালোভাবে। দেখছেন না যে আমরা সবাই নাচানাচি করছি, ঠিক আছে? এই যে আমি যেমন ওনার দুলা ভাই, মানে আমাদের বন্টি ভাইয়ের দুলা ভাই, আমি উনি আমার শালা, আমার ছেলের মামা। এই যে বিয়ে দিতে এসে আমরা যে আনন্দ ফুর্তি করছি, মানে সেটা বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে আমি আবার সেই বয়সে ফিরে গেছি। ছেলের বিয়ে না, মনে হচ্ছে আমি নিজেই বিয়ে করছি। আমি কিন্তু যে বাসায় যাই আবার বইনের এগুলো বলে দেবো, কিন্তু আপনি এগুলো বলতেছেন না না না, এই যে ওনারা দেশ টিভি থেকে আসছেন আমাদের আজকে নাটক সম্পর্কে জানার জন্যে, সেই জন্যে এই কথাগুলো বললাম। যে আমাদের বলেছি তো, সবই বলেছি। কি আমি বলি নাই? আমি বলেছি যে আমাদের আজকে গল্প বা নাটকের নাম হচ্ছে বরকনে পলাতক। আর এই নাটকটি রচনা এবং পরিচালনায় আছেন আমাদের সবার প্রিয় ভাই অপি আশরাফ, ঠিক আছে? আমি বরের মানে এই গল্পের হিরোর বাবার চরিত্র অভিনয় করছি। ছেলের বাবার এক্সাইটমেন্ট আমরা দেখতে পেয়েছি। কনের বাবা হিসেবে আপনি কতটুকু এক্সাইটেড এবং ছেলে পক্ষ নিয়ে কি বলবেন? উনি যা বলার তো বলেই দিয়েছে, এরপরে কি আর কিছু বলার আছে? শুধু এইটুকু বলতে পারি যে ধোয়াতে খুব সুন্দর গন্ধ আসছে স্মেল খাবারের। আপনারা প্লিজ খেয়ে যাবেন। যেহেতু আমাদের পুরো বিয়েটা হচ্ছে অ্যারেঞ্জ করেছে অপি ভাইয়া, সো এই জন্য সবাই আমরা বেশি এক্সাইটেড। রেড চিলি থেকে সবাই চলে আসছে, আপনারাও চলে আসছেন। আমাদের বিয়ে জাস্ট বিয়ে ফিলিং হচ্ছে না, মনে হচ্ছে আমি নিজেই কোনো মানে কারো বিয়েতে আসছে, আমার ফ্রেন্ডের বিয়েতে আসছে। আমি চিল করছি একদম। প্রচুর নার্ভাসনেস এবং মানে আমাশয় হয়ে গেছে, ডায়রিয়ায় ভুগছি। আমার মেয়ের মধ্যে একটা মেয়ে যে পাইছো, হ্যাঁ, শুকুর করো উপর আমার কাছে। হ্যাঁ রে শ্বশুর আব্বা। আপনি এই বিয়েতে কেন স্পন্সর করছেন? আমরা রেড চিলি এন্টারটেনমেন্ট থেকে আমাদের এটা প্রথম কাজ। ইনশাল্লাহ আমরা সবার সহযোগিতায় মিনিমাম 100 নাটকের কাজ নিয়ে আমরা নেমেছি। প্রক্রিয়াধীন, এটা চলতেই থাকবে। বিয়ে দিয়ে শুরু করলেন, তাই তো? বিয়ে দিয়ে শুরু করলাম, শুভ কাজ দিয়ে শুভ কাজ শুরু করলাম। আমার ভালো লাগতেছে না, বিকজ হচ্ছে আমার বয়ফ্রেন্ডের বিয়ে, তো এটা আমার কেন ভালো লাগবে? বয়ফ্রেন্ডের বিয়ে খেতে কেমন লাগে আসলে? একটু কষ্ট, বাট ঠিক আছে, ওকে ফাইন, মেনে নাও। সবাইকে এটুকুই বলবো যে খুব শীঘ্রই রেড চিলি এন্টারটেনমেন্টে আসছে বরকনে পলাতক, আমাদের সবার প্রিয় অপি আশরাফ ভাইয়ের পরিচালনা এবং রচনায়। দেখবেন, আশা করি নতুন কিছু পাবে। রান্নার যে স্মেল আসছে, ও বহুদিন পরে প্যাট ভরে খাবো। আর এই যে নাটকের পরিচালনা করেছে অপি আশরাফ ভাই, দুর্দান্ত একটা গল্প তিনি নিজেই লিখছেন। সো আশা করি দর্শকরা খুবই এনজয় করবে। আর বিয়েবাড়ির গল্প মানে আপনি বুঝতেই পারতেছেন কোন লেভেলের মজাটা থাকে। আর বিয়েবাড়িতে গেলে এই যে এত হই হুল্লা, নাচ গান, এই যে আপনি নিজেও শুনতেছেন গান বাজছে, আমরা কিন্তু খুব নাচানাচি করছি, হেভি হেভি হেভি। রেড চিলিতে সবাই চোখ রাখবেন, ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। এখনকার সময়ের অনেক নাটকে আসলে এই ধরনের সিকোয়েন্স রাখা হয় না। একা আমি, একা তুমি, অর্থাৎ তুমি কেন্দ্রিক আমি কেন্দ্রিক নাটক দিয়েই অনেক নাটক শেষ হয়ে যায়, পুরো গল্পই শেষ হয়ে যায়। সেই জায়গাটা থেকে দর্শকদের আক্ষেপ থাকে। কিন্তু যখন দর্শক দেখেন যে একটা নাটকে আসলে সাইড ক্যারেক্টার থাকে, বাবা মায়ের চরিত্র থাকে, ভাই বোনের কাজিনের চরিত্র থাকে, পাড়া প্রতিবেশীর চরিত্র থাকে, সেই ধরনের নাটক যেমন দর্শক পছন্দ করেন এবং সেই ধরনের নাটকে কাজ করে আর্টিস্টরাও অনেক স্বাচ্ছন্দ্য বোধ করেন। এই নাটকের যে শিরোনাম দেওয়া হয়েছে, শিরোনামটা হচ্ছে বর কনে পলাতক। আসলে একটা বিয়ে বাড়ি থেকে যদি বর আর বউ পালিয়ে যায়, সেটা দেখতে আমাদের কেমন লাগে। তো এই গল্পটার ভিতরের অংশটা আমি বলতে চাই না, বললে তো টুইস্টটা মানুষের কাছে হারিয়ে যাবে। তো এই মুহূর্তে আমাদের সঙ্গে যে আর্টিস্টগুলো আছে বা যাদেরকে আমরা দেখছি, তাতে করে আমরা বুঝতে পারছি যে এটা একটা মজার গল্প হবে এবং অবশ্যই একটা হাসি, এরকম কমেডি গল্প হবে, রাইট?